হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো এই দিনটা ছিল আমাদের ছোট্ট মিঠাইয়ের মামা ভাত। এটা অনেক দিন আগের ভিডিও, বাট আমি অনেকটা লেট হয়ে গেছি পোস্ট করতে, কারণ মিডিলে অনেক কাজ এসে গেছিলো। সব কিছু নিয়ে অনেকটা লেট হয়ে গেল। আর তার মধ্যে ওর একটা অন্নপ্রাশনের ভিডিওও ছিল, ভেবেছিলাম সেটা আমি পোস্ট করব, বাট সেই ভিডিওটা কোনোভাবে আমার থেকে ডিলিট হয়ে যায়, যার কারণে আমাকে ওর মামা ভাতের ভিডিওটা এবার পোস্ট করতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এই টাইমটা কিন্তু বর্ষাকাল ছিল বলা যায়, রীতিমতো বৃষ্টি হচ্ছিল, আর আমি ভিজে ভিজে বৃষ্টির মজা নিতে নিতে যাচ্ছিলাম। তো এই যে ট্রেনেও উঠে গেছি, আর যাবো তো শিমুরালি, কারণ মামা ভাত ওর মামার বাড়ি, আমারও মামার বাড়ি। এই যে চলে এসেছি শিমুরালি, তো চলো আগে মামার বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তাই এবারে আমি ছাতাটা বার করেই নিয়েছি। আর এই যে ফুলুরানি, ওর সাথেই যাচ্ছি আমি বাড়ির দিকে। তো চলো মামার বাড়িটার কী অবস্থা হয় বৃষ্টির সময় সেটা দেখাই। দেখো, রীতিমতো সাঁতার কাটা যাবে এখানে। আমি তো পড়েই যাচ্ছিলাম, এতটাই স্লিপ, আর এখানে না মানে এতটাই জল জমে যায় মামাবাড়িতে। তো আর কি, এই যে একটুখানি নড়ে উঠলো ক্যামেরাটা, বুঝতে পারলে তো এই অবস্থা আমার। তো এবার আর কি যাচ্ছি ওই ঘরের দিকে, দেখি পুচকুটা কি করে। তার আগে পেয়েছিল খিদে, তাই জন্য আর কি ফুলুর কেকের থেকে আমি ভাগ বসিয়ে নিয়েছি। আর এই যে এসে দেখছি পুচকুটা ঘুমাচ্ছে, আর ওর মাও বসে আছে। এই যে ডেকোরেশন, আমি আসার আগে ওরা সবাই মিলেই মোটামুটি সাজিয়ে নিয়েছে, কারণ আমার হয়ে গেছিলো একটু লেট। আর এখানে আমার মা, মামি ওরা সবাই রান্না করছে। মা এখানে ওর পায়েসের প্রস্তুতি করছে, মামি ওদিকে বোধহয় চিকেন টিকেন এগুলো রান্না করেছে। এই যে চিকেন রান্না কমপ্লিট, মোটামুটি সব কিছুই কিন্তু কমপ্লিট। আর আমি একটু সবার লেটেই চলে এসেছি, আর কি করা যাবে। তো এবার এই যে ইনি ঘুম থেকে উঠে গেছেন, তাই এনাকে একটু আদর করা হচ্ছে। এবার ওনার মা ওনাকে সাজিয়ে দিচ্ছে। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা ওর মায়ের ছোটোবেলার, মানে মায়ের অন্নপ্রাশনের জামা। সেটা ওর মায়ের ইচ্ছে ছিল ওকে পরাবে, তাই আর কি পরিয়ে দিল। আর এই যে এবার ওনার মামান চলে এসেছে, যার হাতে আজকে ভাত খাবে। তো এই তো, আর আমরা নিয়ে এসেছিলাম যে গিফটগুলো, ওকে সেই গিফটগুলো দিচ্ছিলাম আর দেখছিলাম ও কী করে আর কি। আর এবার এই যে ওনাকে সাজানো গোজানো শুরু হয়ে গেছে। দেখো, লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ সাজুগুজু করছেন, আর দেখছে মা কি করছে এটা। তো আর কি, চলো এবার এই যে হাতিগুলো দেখছো, একটা বড় হাতি একটা ছোট হাতি, মানে মা হাতি আর বাচ্চা হাতি বলা যায়। তো বড় হাতিটা আমি দিয়েছিলাম, আর ছোট হাতিটা আমার আরেকটা বোন টুকটুকি দিয়েছে, আর ওই যে পুতুলটা দেখছো ওটা ফুলু দিয়েছে। তো তিনটে জিনিস নিয়ে উনি কোনটা ধরবেন না বুঝতে পারছেন না আর কি। মানে এত খেলনা চোখের সামনে, আর কি চাই। ওর খুশিটা শুধু একবার দেখো, কত খুশি যে নাচানাচি শুরু হয়ে গেছে মোটামুটি এগুলো দেখে। এবার এদিকে ওয়াকারে বসিয়ে ওনাকে হাঁটানোর চেষ্টা করা হচ্ছে, আর ওদিকে আমরা সবাই মিলে তিনজন মিলে বসে গেছি যে ওর যে খাওয়ানোর জায়গাটা ওটা ডেকোরেশন করতে। এই সামনেই যেহেতু ওকে খাওয়াবে, তাই আমরা ফুল দিয়ে একটু সাজাচ্ছিলাম জায়গাটা। এদিকে মামি দেখো ওর থালাটা সাজিয়ে দিচ্ছে, যেই থালায় ওকে খেতে দেবে। তো সেটাই ওখানে যেহেতু রাখবো, তার আগে আমরা একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম। এই যে মোটামুটি কিন্তু খাবার যা যা দেওয়ার সবটা হয়ে গেছে। অনেক কিছু ওনার জন্য রেডি করা হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বোধহয় পটল চিংড়ি রয়েছে, পাবদা মাছ, একটা মাছের মুড়ো, কাতলা মাছ, ওদিকে মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আর ওদিকে কি দুধ ভাত না কিছু একটা দিয়েছিল, 5 রকম ভাজা, মানে কি নেই আর কি, অনেক কিছু রয়েছে। এত কিছু বলতে বলতে পাগল হয়ে যাব, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। এবার এই যে বসে গেছেন, আর ওনার এবার মাথার মুকুটটা সেট করা হচ্ছিল।
আর তার আগে আমি একটু ভালো করে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই যে খাওয়ানো কিন্তু শুরু হয়েছে, আর দেখতে পাচ্ছ উনি কিন্তু চুপটি করে মামানের কোলে বসে খাচ্ছেন। উনি ভাবছেন যে এটা তো নতুন টেস্ট লাগছে, ভালোই লাগছে হয়তো, তাই জন্যই খেয়ে নিচ্ছে। আর ও কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে, খুবই। এই যে পায়েসটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু চুপচাপ খেয়ে নেবে, কারণ ও মিষ্টি খেতে বেশ ভালোবাসে, যেটা আমরা বুঝতে পেরেছি এতদিনে। তো এই তো এখন আর কি এবার মোটামুটি সব কিছু হয়ে গেছে, এবার ভাতটা খাওয়ানোর পালা। তো ভাত খাওয়াতে গেলে তো সবটা জিনিস একবারে একটু একটু করে নিয়ে তবে দিতে হয়, তো সেটাই করা হচ্ছিল। আজ গুনগুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়। দেখে মনে হচ্ছে না কত শান্তভাবে উনি খাচ্ছেন, আর ওনাকে শান্ত করার পেছনের রাজটা হচ্ছে এদিকে। আমরা এপাশ থেকে ওকে এইভাবে এন্টারটেন করে যাচ্ছিলাম রীতিমতো। এই যে ওর দুই দাদু, ওর দুই মামা, ওর মানিরা, ওর মামন, সবাই মিলে এইভাবেই কিন্তু ওকে এন্টারটেন করা হচ্ছিল। এপাশে ওর এই যে ঠাম্মা, দিদা, ওর বাবা সবাই রয়েছে আর কি। তো সবাই মিলে এইভাবেই কিন্তু ওকে এন্টারটেন করে যাচ্ছিল। এপাশে আমার মা রয়েছে, আর এই যে মামি রয়েছে, মামি মানে ওর দিদুন। তো আর উনি চুপচাপ সবাইকে দেখছেন, এন্টারটেন হচ্ছেন আর খাচ্ছেন। এই হচ্ছে রাজ, হ্যাঁ, এন্টারটেন হওয়ার। ক্যামেরার সামনে ওর ছবিগুলো যে এত মিষ্টি মিষ্টি ওঠে, তার পেছনে এরকম কিছু থাকে আর কি। তো সেটাই এই ক্যামেরায় বন্দি করা হয়েছে। তো আর কি এই তো এবার ওকে মিষ্টি দেওয়া হবে। ওই যে দেখো মিষ্টি যে হাতে ধরেছে, ওটা আর ছাড়ার নাম নেই, মানে ও ছাড়বে না ওই মিষ্টিটা, এরকম অবস্থা, বুঝতে পারছো? আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়। এই দেখো জোর করে ওর হাত থেকে ছাড়ানো যাচ্ছে না, ওটা ও ধরেই রাখবে। এবার ওকে একটু নিজের হাতে ভাত ধরতে বলা হয়েছে। দেখো রীতিমতো ঘুষি মারছে ভাতের মধ্যে, এরকম অবস্থা। ও কোনটা ছেড়ে কোনটা ধরবে, কোনটা চটকাবে বুঝতে পারছে না ও। তোমরা শুধু দেখতে থাকো। যে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম এই যে এবার ওর মামানের আইবুড়ো ভাত হচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে তাই কি এই থালাতে ওর মামার আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে। পায়রা পায়রা আঙিনা জুড়ে দেখতেই পেলে ওখানে গোলুবাবু নিজের কবিতা বলছিলেন কিউট বাচ্চার মতো, আর এখানে সবাই মিলে যেহেতু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ইনিও ঘুমিয়ে পড়েছিলেন। তো এখন ইনি কোন খেলনা নিয়ে খেলবেন তার প্রস্তুতি চলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও সবাই। সো বাই।